কল্পনা করুন তো, গভীর রাতে আপনার প্রিয় মানুষটি আপনার পাশে বসে আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন ওর শরীরের ভেতর অন্য কেউ আছে। সে আপনার বাবা হতে পারে, মা হতে পারে, এমনকি আপনার ছোট ভাইও হতে পারে। যারা আপনাকে ভালোবাসার কথা ছিল, তারাই যদি মাঝরাতে হাতুড়ে নিয়ে আপনার সামনে দাঁড়ায়। আজ আমরা এমন একটি অভিশপ্ত পরিবারের গল্প শুনব, যাদের ঘরে খুনি কোনো বাইরের লোক নয়, বরং তাদেরই একজন, অথবা অন্য কেউ তাদের রূপ ধরেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে যে টুইস্ট অপেক্ষা করছে তা আপনার গায়ের লোম খাড়া করে দেবে। গল্পের শুরুতেই আমরা ম্যারিকে দেখি, যে তার পরিবারের সাথে একটি নতুন বাড়িতে এসেছে। কিন্তু এই বাড়িতে আসার পর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। প্রথম রাতেই ম্যারি যখন গভীর ঘুমে, তখন কেউ একজন তার কম্বল টেনে নেয়। ম্যারি জেগে দেখে তার সামনে তার নিজের বাবা দাঁড়িয়ে আছে, কিন্তু বাবার চোখে আজ ভালোবাসা নয়, বরং এক আদিম হিংস্রতা। বাবা ম্যারির চুলে ধরে তাকে মারতে শুরু করে এবং অত্যন্ত কুরুচিপূর্ণভাবে তার দিকে তাকাতে থাকে। ম্যারি বুঝতেই পারছিল না তার বাবার কি হয়েছে। পরদিন সকালে খাবার টেবিলে ম্যারি দেখে তার বাবা একদম স্বাভাবিক আচরণ করছে, যেন রাতে কিছুই হয়নি। কিন্তু অদ্ভুত আচরণ শুরু করেন তার মা। যেভাবে পাগলের মতো গোগ্রাসে খাবার খাচ্ছিলেন, দেখে মনে হচ্ছিল তিনি বহুদিনের ক্ষুধার্ত নেকড়ে। খাবারের অতিরিক্ত লবণ নিয়ে ছোট ছেলে প্রতিবাদ করলে মা ভয়ানকভাবে চিৎকার শুরু করেন। আসলে এই পরিবারটি জানত না যে তাদের নতুন প্রতিবেশী বা এই বাড়ির কোনো অভিশাপ তাদের পিছু নিয়েছে। ঘটনা আরও ভয়াবহ হয়ে ওঠে যখন ম্যারি বাথরুমে একা ছিল। আয়নার বাষ্প মুছতেই সে দেখে তার বোন আনা তার পেছনে দাঁড়িয়ে আছে। পরে দুই বোন নিজেদের মধ্যে কথা বলে জানতে পারে, শুধু ম্যারি নয়, আনার সাথেও বাবা রাতে একই রকম অদ্ভুত আচরণ করেছেন। ঠিক তখনই বাবা সেখানে আসেন এবং ছুরি নিয়ে নিজের মেয়েদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ম্যারি কোনো মতে বাবাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালায়। এখানেই আসে গল্পের সবথেকে বড় টুইস্ট। যখন ছদ্মবেশী বাবা হাতুড়ি নিয়ে ম্যারিকে মারতে যাচ্ছেন, তখনই অরিজিনাল বাবা সিঁড়ি দিয়ে উপরে আসেন। সবাই স্তব্ধ হয়ে যায়। তার মানে এতক্ষণ যারা ঘরের ভেতর ছিল, তারা আসলে তাদের পরিবারের কেউ ছিল না। শয়তান তাদের রূপ ধরে এক একজনকে মারার চেষ্টা করছে। বাধ্য হয়ে বাবা তার ভাইকে ডাকেন, যিনি গির্জার একজন ফাদার বা পাদ্রী। ফাদার এসে পরিবারটিকে অভিশাপ থেকে বাঁচার উপায় বলতে থাকেন। রাতে সবাই এক ঘরে শোয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু শয়তান এতটাই ধূর্ত যে সে এবার ছোট ছেলের রূপ ধরে সবাইকে মারার চেষ্টা করে। ফাদার বুঝতে পারেন একা এই শয়তানকে সামলানো সম্ভব নয়, তাই তিনি তার সিনিয়রদের ডাকেন। কিন্তু পথে এক ভয়াবহ দুর্ঘটনায় সিনিয়র ফাদাররা মারা যান। এদিকে বাড়িতে থাকা ফাদার, ম্যারির চাচা, ম্যারিকে বিছানার সাথে বেঁধে তার ওপর অমানসিক নির্যাতন শুরু করেন। তিনি দাবি করেন এটা ম্যারির শরীর থেকে শয়তান বের করার উপায়। কিন্তু আসলে কি তিনি সত্যি সাহায্য করছিলেন? না, কারণ আসল চাচা তো পথেই মারা গেছেন। ঘরে যে আছে সে স্বয়ং ওই শয়তান, যে ম্যারির ওপর প্রতিশোধ নিচ্ছে। ম্যারির মা যখন দেখেন তার মেয়ে যন্ত্রণায় মরে যাচ্ছে, তখন তিনি বাধা দিতে যান। কিন্তু বাবা তখনও অন্ধের মতো ওই ছদ্মবেশী পাদ্রীকে বিশ্বাস করছিলেন। ঠিক শেষ মুহূর্তে সেখানে পুলিশ এবং আসল সাহায্য পৌঁছায়। প্রমাণিত হয় যে ঘরের ভেতরের পাদ্রী ছিল নকল। শুরু হয় শয়তানের সাথে আসল ফাদারের এক মহাযুদ্ধ। শয়তান বারবার রূপ বদলে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। শেষ পর্যন্ত ফাদার বুঝতে পারেন এই শয়তানকে মারতে হলে তাকে নিজের শরীরের ভেতর বন্দী করতে হবে। ফাদার শয়তানকে নিজের ভেতর টেনে নেন এবং তার ভাইকে বলেন তাকে মেরে ফেলতে। এক বুক কান্না নিয়ে বাবা তার নিজের ভাইকে বিসর্জন দেন, যাতে তার স্ত্রী এবং সন্তানরা বেঁচে যায়। আত্মত্যাগের মাধ্যমে ঘর থেকে বিদায় নেয় সেই অসুখশক্তে। মানুষের রূপ ধরা এই শয়তান আমাদের শিখিয়ে দিয়ে গেল যে কখনো কখনো নিজের চোখকেও বিশ্বাস করতে নেই। ফাদারের এই আত্মত্যাগ আপনাকে কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমনই সব রোমহর্ষক মুভি এক্সপ্লেনেশন বাংলায় দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন।